রোদ দিয়ে দিলে এখন ভোর দেখেছো? 5:30। আর কি এইটা দেখো, সুন্দর, একটা হলুদ আর ওইদিকে সাদা। এটা কিন্তু সুন্দরমালতী না, এই ফুলটার নামটা বন্ধুরা বলতে পারছি না, আপনারা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন তো। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে সকালটাই এখন আমরা ঘুরতে বেরাবো। এখন ওই 5:30 মতন বাজছে, মানে 5:30 একটু বেশি হবে। তো সকাল গরমের দিনে বুঝতে পারছি ভোর 4:30 থেকে প্রায় সকাল হয়ে যায়। তো আমরা দুজনে বেরোবো। তো কর্তামশাই বলছে দেখো এই ফুলটা তো আস্তে আস্তে কমে যাবে, মানে শুকিয়ে যাবে, জোর হয়ে যাবে। ও দেখুন জবা ফুলটা দেখুন না, এখনো ফুটেনি ভালোভাবে। সব ফুটছে পরপর। এই যে এই সব পর পর বলে ফুটছে। দুজনে রেডি হয়েছে। হুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে একটা নাচেন ভালো আছেন। আমাদের বাঙালিদের নিয়ম চৌকাঠে জল দেওয়া, এই চৌকাঠে জল দিয়ে দিচ্ছি। দুজনে মুখ হাত ধুয়ে চাটা খেয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি, একটু ঘুরে আসি। সকালবেলা যে ফুলগুলো ফুটে, সেগুলো অন্যরকম। এখনো ফুটেনি ভালো। না, এখনো ভালোভাবে ফুটছে না, আর একটু বেলা হলে আরো বেলা সুন্দর। হলে ঘুরে আসি। চলো। কি দেখাচ্ছে অন্যদিকে? চলো। হ্যাঁ, এই তো আমরা বাঙালিদের জল দিতে হয়। হুম। জল দিচ্ছি। হুম। কাল বাগানে জল দেওয়া হচ্ছে না। হুম। এই যে আমি ফুল গাছ লাগিয়েছিলাম, দেখি ফুল গাছগুলো হয়েছে। হুম। এই যে পুঁই গাছের গোড়াগুলো বাজার থেকে পুঁই শাক দিয়েছিল, লাগিয়ে দিয়েছি, বেশ ভালো লাগে। ও আবার এই দেখো, এই একটা ফুল, এই যে কি বলে ঘি কলকে না কি একটা বেশ নাম আছে, হুম। এটাও ভালো করে ভোরের দিকে না ফুলগুলো ভালো ফুটে। লঙ্কা গাছে কত ফুল এসেছিল, সব গাছে ফুল। সূর্যটা উঠেছে তো। গাছগুলো ফ্রেশ হয়ে গেছে। বেশ ভালো লাগে। আমার গরমটা না দেখো। হ্যাঁ, চাবিটা গরম চা, আহ, জোকায় জোকায় হয়েছে। চাবিটা খুলি। হুম। হ্যাঁ, হুম। চাবি খুলি, গরম চা সবাই মর্নিং ওয়াক করতে যাচ্ছে, আমরা একটু ঘুরে আসি, ভালো লাগবে, এনার্জি আসবে না। হুম। এনার্জি পাওয়ার জন্য একটু ঘুরতে যাবো। হুম। তারপরে আবার একটু বেলা হলে স্কুলে ভিড় হয়ে যাবে। এই গরমে দিলে সকালটা এত ভালো লাগে না, হুম। গরম নেই, রোদ্রু নেই, ওয়েদারটাও ভালো। হুম। চলো তবে একটু ঘুরেই আসি। চলো, যে যার কাজে ব্যস্ত, যে যার কাজে চলে যাচ্ছে। রঙন ফুলটা কেমন টোপা হয়ে পড়ছে, দারুণ। বাহ। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হচ্ছে, উপরের দিকেও হয়েছে। আর ছিন্ন মশলা মানে ঝুমকো জবা অনেকগুলোই হয়েছে, আর খুব সুন্দর ঝুলছে, কালারগুলোও বেশ সুন্দর হয়েছে, টকটকে লাল। ভরপুর হয়েছে। আর এদিকে মাধবীলতা একদম সাদা হয়ে যাচ্ছে, সাদা হয়েছে। হ্যাঁ, সব তোমার বন্ধুদিকে দেখাবো, তুলছি। সাজিয়ে হুম। আনন্দ
পুরো গাছ জুড়ে হয়েছে। আমরা যেটা চাই, ঠাকুরকে সুন্দরভাবে সাজানো। প্রচুর হয়েছে। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন। দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। কোথায় লুকিয়ে রয়েছে বাবা গন্ধরাজ? ওই দেখো গন্ধরাজ কি সুন্দর ফুটেছে। এখানে দেখুন কি সুন্দর দুটো গোলাপ জোড়া। একখানা জবা দেখুন ফুটেছে, কত বড় হয়। এর আগের দিনও হয়েছিল, ক্যামেরা বন্দি করিনি, আজকে করে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। এটা আমার পুজো হলো, পুজো অনেকক্ষণই হয়ে গেছে। এবার সব এখানটা গুছিয়ে নিচ্ছি। আর এই আর কি। আজকে তো বৃহস্পতিবার ছিল, মানে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার। আচ্ছা, জয় মা লক্ষ্মী, বাবার নারায়ণ। লক্ষ্মী পুজো সমস্ত ঠাকুরকে সিংহাসন পরিষ্কার করে সমস্ত ঠাকুরকে চান করেছি। এটা প্রত্যেক বৃহস্পতিবার অবশ্য করি বন্ধুরা। ঘটে জল পাল্টাই, যা যা পুজোতে লাগে আর কি, বৃহস্পতিবার যা যা করতে হয় সেটাই করি। পুজো অনেকক্ষণই করেছি। এই যে সব গুছাগুছি করছি, তারপর ঠাকুর একটু খেয়ে নিবে, তারপরে প্রসাদ টোসাদ সব নিয়ে যাবে। আচ্ছা, একটা বড় শান্তি লাগে জানো পুজোটা হয়ে গেল। জয় মা লক্ষ্মী, বাবার নারায়ণ। আজকে স্পেশাল কারি পাতার চপ। আমার তো দেখলে কারি পাতা কি করবে? ওটাও চপ করবো বুঝলে। কারি পাতার চপ হ্যাঁ, কারি পাতার চপ হবে, তারপর আলুর চপ হবে, পুরানি হবে, বেগুনি হবে, কচি কচি কারি পাতা। বেসন দিয়ে যা করবে তাই হবে, বুঝেছো? ঠিক আছে, বন্ধুরা কি সুন্দর, এগুলো কিন্তু কচি বন্ধুরা। তেল দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ, এই যে বেসন, চাল গুঁড়ি, হলুদ আর কালো জিরে আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এবার একটু জোয়ান দেবো, আর খাবার সোডা দিতে হবে বুঝলে, একটু জোয়ান। আচ্ছা, আবার লবণটা দিই। যে লবণটা দিয়ে দিলাম। খাবার সোডা কত মাছটা ভাত মুড়ি যাই খাবেন না কেন। এবার এটা ভালো করে মাখাবো। এরকম ঘষতে হবে, মানে ঘষতে হবে, ফাটতে হবে। যত ফাটবেন তত সব পকোড়া সব ভালো হবে, মুচমুচে হবে, খেতে সুস্বাদু হবে। এই আর কি, কত কি বলে দিলাম। এই যে দেখছেন, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে বুঝলে। এবারে আমি গরম ভাপ উঠছে। এই যে কচিগুলো আগে দিই। এই তো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেশি করে তো দিচ্ছি। কত মাছ এই যে এরকম করে কামড়ি কামড়ি খাবেন বুঝলেন। হ্যাঁ, কচি দেখে না লোক সামলাতে পারলাম বুঝলেন। এটা একটা আলাদা রকম কারি পাতা, তো উপকারও তো আছে না কচিগুলো। এই যে আমরা রোজ কারি পাতা খাই বন্ধুরা। যাদের সুগার আছে না, সুগার বা যে কোনো খাওয়া ভালো বলো, আদু আর একটা দিয়ে দিই এই দিকটা, খাওয়া ভালো। আর গাছ গাছালি থেকেই তো ওষুধ নয়।
দিয়ে দিই। বুঝলাম। এটা এখনো কাটে, এই দুটো আগে উঠে দিই, সব উল্টে রেখে বেশি জোরে দেওয়া যাবে, একদম মোটা মোটা হয়ে যাবে। ডগগুলো বন্ধুরা এরকম করে দিয়ে দেবেন, কুচি কুচি ডগ আছে যেগুলো দিয়ে দেবেন, খেতে দারুণ। বেসন দিয়ে যে কোনো জিনিসেই, বেসন এমন একটা জিনিস সব কিছু দিয়ে খাওয়া যায়। এটা কুচি কুচি তো এর সঙ্গে দিয়ে দিলাম, বেগুনির মতন হয়ে যাচ্ছে বুঝলে, বর্ষাও বেগুনি। আচ্ছা একটা নাম দিলে হয়, বর্ষাও কারি পাতা। হ্যাঁ বর্ষাও কারি পাতা, বর্ষাও তো ভাজছি না, তাহলে বর্ষাও কেন নাম করবেন বলো। এরকম করে দিয়ে দিই যেগুলো ফাঁকা ফাঁকা আছে। ভাজি এবারে বন্ধুরা দারুণ হয়েছে বলে, ভাজা হোক বন্ধুরা, বর্ষা হোক কারি পাতা। তুমি খেয়ে আমাকে বলবে বুঝলি। বন্ধুরা তুলে দিই, শুনতে হয়েছে দেখে বুঝে যাচ্ছে না। এরা তুলে নি তেল দিলে একটু হয়ে গেছে, তুলে নিল। বর্ষা কারি পাতা ভাজা হয়ে শুরু করে দিয়েছি। কত মাসে খাচ্ছেন দেখুন বন্ধুরা, কারি পাতার চপ করেছি, কচি কচি কারি পাতার চপ, এটা বট সহ। এই যে সুপার সুপার, দেখেছেন বন্ধুরা, একদম কচি কচি কারি পাতাকে চপ করেছি। এই যে খেতে কিন্তু দারুণ হবে, অনেকগুলোই করেছে। সেই যে কর্তা মশাই খেতে বসে গেছে, কারি পাতার চপ খাচ্ছে। কেমন হয়েছে গো, কেমন হয়েছে? হ্যাঁ, আর কেমন হয়েছে বলো? টেস্টফুল হয়েছে, ঠিক আছে, মানে পরিমাণ পরিমাপ সব ঠিকঠাক আছে তো একদম। আমি একটু দিয়েছিলাম, জোয়ান দিয়েছিলাম জানো তো, ওই জন্য টেস্ট আরো ভালো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা। হ্যাঁ, কারি পাতার চপ তো করেছি, আর আপনারাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করবেন বন্ধুরা, কমেন্টস করবেন। আর কারি পাতার চপ অনেকেই জানেন, অনেকেই করেছে, আমি একটু আমার মতন করে করেছি। ওই কচি কারি পাতাগুলো একবারে তুলে বর্ষ যেভাবে করেছি, খানিকটা ছোট ছোট লম্বা লম্বা বেগুন হয় না, সেই বেগুনির মতন মনে হচ্ছে। এটা খেতেও ভালো হবে, সুস্বাদু হবে না। গরম গরম খেতে কেমন লাগে বলো? হিংচের চপের মতো। ও, হিংচের চপ, হিংচে চপটা কিন্তু খেতে দারুণ লাগে বলো। হিংচে খাওয়া চপটা খেতে কিন্তু হ্যাঁ হ্যাঁ, তেতো তেতো একটু ভাব থাকে হিংচাটা, আর এটা হচ্ছে একটু অন্যরকম কারি পাতার স্বাদ অনুযায়ী। টেস্টটা তার একটু তেতো লাগে, আর এটা একদম মিষ্টি, পারফেক্ট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। আর কমেন্টস করবেন বন্ধুরা, কেমন আমার কারি পাতা চপ হয়েছে একটু কমেন্টস করে জানাবেন।